এনআইএ এবং সিআরপিএফ একযোগে কিন্তু তল্লাশি অভিযান চলছে। 3D ম্যাপিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এনআইএ ডিজি গতকাল পৌঁছেছেন, আজও কিন্তু তিনি শ্রীনগরেই থাকবেন। আর এর মধ্যেই যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, পেহেলগাঁও হামলার অস্ত্র লুকোনো ছিল বেতাব ভ্যালিতে। এনআইএ তদন্তের প্রাথমিক রিপোর্টেই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। হামলার পিছনে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের ভূমিকার উল্লেখও রয়েছে এই রিপোর্টে। ওজিডব্লিউর বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তার তালিকাও কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। রাজস্বী দত্তগুপ্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজরুম থেকে। রাজস্বী, অর্থাৎ একেবারে 14 জন স্থানীয় যাদের নামের তালিকা ইতিমধ্যেই এনআইএ এর হাতে এসে পৌঁছেছে, তার মধ্যে এই যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স তাদের সম্পর্কে একটা বিস্তারিত তথ্য এবং ঘটনাস্থলে এনআইএ এর ডিজি রয়েছেন, অর্থাৎ সামগ্রিকভাবে ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। একদমই তাই, সামগ্রিকভাবে ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এই যে 14 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স অর্থাৎ লোকাল যারা সোর্স হিসাবে কাজ করেছিল এই জঙ্গিদের হামলার পেছনে, জঙ্গিদের মদত দেওয়ার পেছনে, জঙ্গিদের আশ্রয় এবং সমস্ত রকম লজিস্টিক সরবরাহের পেছনে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদেরকে এলিমিনেশনের প্রসেসে যাবে এবারে এনআইএ এবং সেনাবাহিনী। এটা পরিষ্কার। এবং সেই জন্য আরও এই যে তালিকাটাকে নিখুঁত করা হচ্ছে, এই জন্য এখনো পর্যন্ত 150 জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে 3D ম্যাপিংয়ের মাধ্যমে। এবং অন্যান্য যে সোর্স নেটওয়ার্ক রয়েছে সেনা গোয়েন্দাদের, জম্মু কাশ্মীর পুলিশের এবং এনআইএর নিজস্ব, সেইগুলোকে অ্যাক্টিভেট করে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে যে কারা কিভাবে এই জঙ্গি দলকে সাহায্য করেছিল। যেমন তুমি ধরো, বেতাব ভ্যালিতে অস্ত্র লুকোনো ছিল, তার মানে আগে থেকে কেউ একজন এসে সেই অস্ত্রগুলো রেখে দিয়েছিল, সেখান থেকে জঙ্গিরা সেই অস্ত্র নিয়ে এই একের পর এক নিরীহ পর্যটকদের খুন করেছে। এবং খুন করেছে একেবারে অত্যন্ত শান্তিভাবে এবং সুন্দরভাবে। কোনো তাড়াহুড়ো ছিল না, পালিয়ে যাওয়ার কোনো মানে আকাঙ্ক্ষা ছিল না। তারা জানতো যে চারদিক দিয়ে তারা তাদের প্রহরীরা রয়েছে, অর্থাৎ এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা, এটা গোয়েন্দারা নিশ্চিত যে চারদিকে নজর রাখা হচ্ছিল। এবং যখন জঙ্গি হামলা হয়, এন্ট্রি এক্সিট, কোথা দিয়ে সেনাবাহিনী আসতে পারে, কোথা দিয়ে কোনো রকম খবর পৌঁছতে পারে, সেই সব কিছু এই যারা লোকাল লোক তারা কিন্তু মনিটর করছিল। এরা স্লিপার সেলের সদস্য হতে পারে, এরা সহানুভূতি রাখে এমন লোকজন হতে পারে যাদেরকে সিম্প্যাথাইজার বলা হয়। এই লোকগুলোকে চিহ্নিত করাটা অত্যন্ত জরুরি। এবং এদেরকে চিহ্নিত করার মধ্যে দিয়েই যে পাকিস্তানি জঙ্গিরা এই সন্ত্রাসবাদী হামলা চালিয়ে পালিয়ে গেছে তাদেরকেও চিহ্নিত করে এলিমিনেট করা যাবে বলে মনে করছে সেনাবাহিনী। একেবারেই রাজস্বী, ধন্যবাদ।